শুভ জন্মাষ্টমী সবাইকে। আশা করি যে যেখানেই আছো ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আজকে এই জন্মাষ্টমীর ব্লগটা তোমরা যারা দেখতে শুরু করলে তারা সম্পূর্ণটা দেখো। পুজো করতে করতে আজকে আমি তোমাদের একটা গল্প বলবো, গল্পটাও শোনো। সিম্পল লাইফ উইথ শ্বেতায় তোমাদের অনেক স্বাগত জানাই। যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ গোপুসোনাকে, এই গোপুসোনা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গোপুসোনা, মানে শ্বশুর মশাইয়ের নিয়ে আসা ঠাকুর। এই ঠাকুর অনেক দিনের, আমি বিয়ে হয়ে আসাইস তোকে এনাকে দেখছি, ইনি আরও আগের। এই জামাটা এনেছে চন্দন, এখন আমি পরিয়ে টরিয়ে এলাম, এসে সাজাতে বসেছি ঠাকুর। সাজিয়ে টাজিয়ে পুজোটা এবছরের আমিই করব। এই ঠাকুরের একটা গল্প আছে জানো তো? কি গল্প চলো তোমাদের বলি। বিয়ে হয়ে যখন প্রথমে বাড়িতে এলাম, গোপাল দেখে খুব আনন্দ পেয়েছিলাম জানো তো। আমি কোয়ার্টারে থাকতে দেখতাম পাশের কয়েকজন গোপাল পুজো করত, কত কিছু আনতো, সাজাতো, গোপালকে পুজো করত। কিন্তু মা কোনোদিনও গোপালকে এনেনি। মা বলতো গোপাল সেবা করা অনেক ঝামেলা। মার তো খুব শরীর খারাপ ছিল, তাই জন্য মা বলতো দুদিন ছাড়াই আমার শরীর খারাপ, আমি হসপিটালে ভর্তি হই, কে গোপাল সেবা করবে, তাই জন্য থাক, গোপাল আর আনবো না। সবাইকে দেখতাম, খুব কষ্ট পেতাম যে আমার যদি একটা গোপাল থাকতো তাহলেই জন্মাষ্টমী এইসব পুজোয় মা কত সাজাতো। তো যাই হোক, বিয়ের পর যখন ওদের বাড়িতে প্রথম এলাম, যেদিন ঠাকুর ঘরে গেলাম, গোপাল দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। এবার প্রথম দিন গোপালকে আমি যখন গিয়ে নিয়ে স্নান টান করাবো, ভাবলাম পুজো টুজো করবো, যাবো পরে, তখন হঠাৎ করে এই বাড়ির মা, মানে আমার শাশুড়ি মা বারণ করলো, কি না দীক্ষা না হলে নাকি গোপাল ছুতে নেই, এই বলে ঠাকুরের বারণ করে দিল। ঠাকুর ঘরে গেলেই দেখতাম সব কিছু সরিয়ে সরিয়ে রাখতো, যদিও তখন ওনার পা ভালো ছিল, একটু আধটু উঠতো। তাছাড়া আমার ঠাকুর পুজো কিন্তু আমার শ্বশুরমশাই করতো। যেহেতু মা এরকম করতো, ওই জন্য শ্বশুরমশাই কিছুই বলতে পারতেন না। বুঝতে পারতাম তিনি মানে এতে সাপোর্ট করে না, কিন্তু কিছু বলতেও পারতো না। ঠাকুর ঘরে যাওয়াই আমি ছেড়ে দিলাম। যাক, কোনোদিনও ঠাকুরকে হাতও দিইনি, ঠাকুর ঘরে হাত দেওয়াও ছেড়ে দিলাম। লক্ষ্মীর যখন জোগাড় করতাম তখন, মানে করতে গেলাম, তখনও বারণ করলো, দীক্ষা না হলে নাকি ঠাকুরের কিছুই করা যায় না, ওই জন্য হাত দিতেই বন্ধ করে দিলাম। আর দেখো, আজ সেই গোপাল আমার হাতেই পুজো পাচ্ছে। এটাই মনে হয় জানো তো, খুব কষ্ট পেতাম। ঠাকুরকে বলতাম, ঠাকুর আমি তো কোনো অচ্ছুত নই, মানে আমি কোনো অচ্ছুত বাড়ির মেয়েও নই, অচ্ছুত নয়, তার থেকে বড় কথা ঠাকুরের কাছে অচ্ছুত আর ছুতের কি আছে? মানুষ যেভাবে ঠাকুরকে ডাকবে সেভাবেই ঠাকুর। আর আজ বিয়ের এত বছর পর, 19 বছর হয়ে গেল আমার বিয়ের, দেখো এই ঠাকুর কিন্তু এখন আমার হাতেই সেবা পাচ্ছে। ভাবলেও কীরকম লাগে, দিন কিভাবে চলে যায়, মানুষগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আজ আমার শাশুড়ি মা অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু এক সময় তার বিশাল দাপট ছিল এবং তিনি এই কাজগুলো করতেন। আজকে ভাবলেও কিরম অবাক লাগে মানুষটাকে দেখলে। যাই হোক, আজকে তো তিনি তার হাল ছেড়ে দিয়েছেন। তো এই যে ঠাকুরটাকে সাজানো হয়ে গেল, চন্দন সব কিনে কেটে এনে রেখেছিল, আমি পড়াতে গিয়েছিলাম দেখে ভাবলাম পড়িয়ে এসে পুজো করব। আমি বিয়ের পর যখন প্রথম বছর পুরী গেলাম, মাকে একটা গোপাল কিনে এনে দিয়েছিলাম, ছোট্ট একটা গোপাল। মাও বাড়িতে খুব সুন্দর করে তারপর থেকে গোপাল পুজো করে। মাকে বললাম, দেখো আমার জন্য তো তোমার এত ঝামেলা ছিল, এখন তো আমিই চলে এসেছি, তাহলে তুমি ওর সেবা করতে পারবে। তো সেই জন্য তারপর থেকে মাও গোপাল সেবা করে। দেখো আমার ঠাকুর পুরো সাজানো হয়ে গেছে, এখানে রাধা গোবিন্দ আছে, গোপালও আছে। এবার ভোগ জোগাড় করার পালা। আমি তো কিছু করতে পারিনি, মানে ভোগের জোগাড়, বাড়িতে রান্না টান্না করা আমার পক্ষে সম্ভব নয়, তোমরা জানোই আমার অনেক কাজ থাকে। তাই জন্য এই যে সব চন্দন কিনে এনেছে, অর্ডার দিয়ে কচুরি বানিয়েছে ঠাকুরের, আলুর দম, লাড্ডু, আর এই নাড়ুগুলো যেগুলো দেখছো এগুলোও সব হোমমেড, মানে আমারই একজন বন্ধু ও সব বানায়, তো ওর কাছ থেকে এগুলো সব অর্ডার দিয়ে আনানো।
সব কিছু অর্ডার দিয়ে চন্দন নিয়ে এসছে ঠাকুরের জন্য। তার সাথে মাখন, মিছরি সমস্ত কিছু জোগাড় করে এনে দিয়েছে, মালপো। খালি ঠাকুরকে গুছিয়ে দিচ্ছি, দিয়ে আমার মনের মতো করে পুজো করব। অত মন্ত্রতন্ত্র আমি জানি না, খালি ঠাকুরকে একটাই কথা বলার, তুমি যেমন আমাকে এতদিন তোমাকে ধরতে দাওনি, এখন যখন ধরতে দিচ্ছ তাহলে যেভাবে আমি পুজো করছি তোমাকে সেভাবেই আমার পুজো নিতে হবে। আমি জানি ঠাকুর আছে, ঠিক আছে, কোথাও না কোথাও তো সে আছেই। খুব শিগগিরই আমার ভাদ্র মাসের লক্ষ্মী পুজোও আছে। তো এগুলো সবই এক সময় আমার কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল, হাতই দিতে দিত না আমার শাশুড়ি মা। আর আজ দেখো এগুলো সব আমি করছি, এক সময় আমার ছেলের বউও এসে করবে। এটাই তো নিয়ম, এটাই তো হয়ে আসছে। বলো, কারোর জন্য কাউকে বাধা দিয়ে কি হবে? দেখো সব গুছিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের জানিও। জায়গাটা খুবই ছোট, তো তাই জন্য একটা থালাতেই সব গুছিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা দিলে এখানে রাখার জায়গা হতো না। খুবই ছোট জায়গা, ভগবান যেভাবে রেখেছেন সেভাবেই উনি পুজো নেবেন, এতে আর অসুবিধার কি আছে বলো? তোমরা সবাই করলে আজকে জন্মাষ্টমী গোপাল পুজো? আমার এক স্টুডেন্টের বাড়িতে পড়াতে গিয়েছিলাম, বাচ্চাটা খুবই ভালো বাচ্চা, আমাকে বলছে, জানো আন্টি আজকে তো গোপালের হ্যাপি বার্থডে, তুমি কেক কাটবে না? আমাদের বাড়িতে কেক কাটা হবে, তুমি খেয়ে যেও। ওদের বাড়িতেও গোপাল আছে, অনেক বড় করে উৎসব হয় ওদের বাড়িতে, কত লোকজন আসছে, সব জিনিসপত্র গোছাচ্ছে, দেখে এলাম, ভারী ভালো লাগলো। এই জন্মাষ্টমীটা ঘিরে আর এই রথ ঘিরে আমার অনেক মন খারাপ ছিল, সব ঈশ্বর পূর্ণ করে দিয়েছে। দেখো এবার আমি একটু আরতি করে নিই, তোমরা সাথে থাকো। আর পুজো আরতি করা শেষ, এবার শঙ্খটা বাজিয়ে নেব। শঙ্খ বাজিয়ে নিয়ে ব্যাস সব কিছু রেখে দেব কিছুক্ষণের জন্য। আগে ঠাকুরের খাওয়া হয়ে যাবে, তারপরে সবাইকে এগুলো একটু একটু করে প্রসাদ দিয়ে দেব। দিয়ে অনেক কাজ আছে, এগুলোকে সব পরিষ্কার করবো। ঠাকুর তো আজকে এমনি এইভাবে থাকবে, কালকে সকালে উঠে তোমাদের আবার দেখাবো। অবশ্য কালকে সকালের ঠাকুরের পুজোটা আমি করব না, ওই ভোরবেলায় ঠাকুর পরিষ্কার করা এগুলো আমার শাশুড়ি মাই করে। তোমাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভোরবেলাটাও দেখাবো। দেখো তাহলে ঠাকুর খেয়ে নিক, চলো আমরা যাই। সকাল হয়ে গেছে, দেখো মা ঠাকুরের এই সব পরিষ্কার করে আবার ঠাকুরকে চেঞ্জ করে আলাদা জামা কাপড় সব পরিয়ে বসিয়ে দিয়েছে। জন্মাষ্টমীর পুজো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের যেন কাউকে এইরকম ঠাকুর নিয়ে কষ্ট না পেতে হয়। ঠাকুর তো ঠাকুরই হয় বলো, ঠাকুরের কাছে ছুত অচ্ছুত কি, সবাই যেন তার সংসারে ঈশ্বর সাধনা করতে পারে। আজকে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো একান্তই আমার মনের কষ্টের কথা। এই পুজো টুজোর দিনে এই কথাগুলো বড্ড মনে পড়ে যায়, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ওগুলো ধরে বসে থেকে কি লাভ বলো? কিন্তু কষ্টের জায়গাটা তো কষ্টেরই হয়, তাই না? যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কীভাবে গোপাল পুজো করলে আমার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলি, টাটা।